গুড আফটারনুন ম্যাডাম, আপনার অর্ডারটা কি এখন নেব? হ্যাঁ লিখুন, 200 প্লেট পনির পেসিন্দা, 200 প্লেট চিকেন কষা, ম্যাডাম 200 প্লেট? 200 প্লেট মটন কষা, 400 প্লেট স্টিম রাইস আর 100টা তন্দুরি রুটি। ম্যাডাম মানে আমি কি একবার মিলিয়ে নেব? মানে আপনি কি সত্যি এতগুলো অর্ডার দিতে চাইছেন? হ্যাঁ, আমি এই অর্ডারটাই দিতে চাই। কেন, আপনাদের কি কোনো সমস্যা আছে নাকি আপনারা খাবারের যোগান দিতে পারবেন না? না ম্যাডাম, কোনো সমস্যা নেই। আসলে একসাথে এতগুলো অর্ডার আগে কোনো কাস্টমার তো দেয়নি, তাই একটু অবাক হচ্ছিলাম। আপনার বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে ম্যাডাম? দেখুন, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আপনি বরং আমার খাবারগুলো তাড়াতাড়ি রেডি করুন, আমার লেট হচ্ছে। আমি এক্ষুনি কিচেনে জানাচ্ছি, আপনার অর্ডারটা দ্রুত রেডি হয়ে যাবে। স্যার, স্টোর রুমে চাবিটা একটু দিন না, অনেক বড় অর্ডার এসছে, অনেক জিনিস বার করতে হবে। স্টোর রুম খুলতে হবে? কত বড় অর্ডার যে এখনই স্টোর রুমে টান পড়লাম? স্যার, অর্ডারটা ছোটখাটো নয়। 200 প্লেট পনির পাসিন্দা, 200 প্লেট চিকেন কষা, 200 প্লেট মটন কষা, 400 প্লেট স্টিম রাইস আর 100টা তন্দুরি রুটি। বলো কি, এতগুলো অর্ডার? এতগুলো খাবার কে অর্ডার দিল? কোনো বড় ক্যাটারিং সার্ভিস নাকি? না স্যার, ওই যে সামনের টেবিলে ম্যাডামটা বসে আছে, উনি এই অর্ডারগুলো করেছেন। একা বসে আছেন কিন্তু এতগুলো অর্ডার করেছেন। এক্সকিউজ মি। স্যার, ম্যাডাম ডাকছে, আমি আসছি। কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে নাকি? আপনি আমার অর্ডারটা রেডি করছেন না কেন? আপনি ওখানেই দাঁড়িয়েছিলেন। না ম্যাডাম, কোনো সমস্যা হয়নি। আসলে উনি আমাদের ম্যানেজার তো, তাই ওনাকে সব জানিয়ে রাখছিলাম যাতে কোনো সমস্যা না হয়, উনি যাতে সবটা গুছিয়ে রাখে। আপনি যদি কাইন্ডলি জানাতেন যে কি অকেশন, তাহলে আমরা সেই হিসেবে একটু সার্ভিং আর প্যাকিং এর ব্যবস্থা করতাম। গরিব মানুষদেরকে খাওয়াবো, আর কিছু? শুনে নিয়েছেন তো? আপনাকে আর কতবার বলবো যে আমার অর্ডারটা রেডি করুন, আমার লেট হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি অর্ডারটা তৈরি করাচ্ছি। কতক্ষণ লাগবে সবটা তৈরি হতে? ম্যাডাম, এত বড় অর্ডার, একটু তো সময় লাগবেই। আমাকে আমাদের শেফের সাথে একটু কথা বলতে হবে যে কতক্ষণ সময় লাগবে। সময় নষ্ট না করে আপনি এক কাজ করুন, আপনি আপনাদের শেফকে এখানে পাঠিয়ে দিন, আমি ওনার সাথে কথা বলে সবটা বুঝে নিচ্ছি। সেটা তো সম্ভব নয় ম্যাডাম, বাইরের কাউকে আমাদের শেফের সাথে কথা বলতে দেওয়া সেটা তো রুলসের বাইরে। আর ম্যাডাম, বলছিলাম যে আপনি আমাদের সাথে কোনো ফ্রড করছেন না তো? না মানে, আপনি এত কিছু অর্ডার করার পর, খাবার রেডি হওয়ার পর আপনি যদি না নিয়ে চলে যান, তাহলে তো আমাদের রেস্টুরেন্টে অনেক বড় লস হয়ে যাবে। দেখুন ম্যাডাম, আপনাদের যদি বিশ্বাস না হয় তাহলে এক কাজ করুন, আপনাদের এই রেস্টুরেন্টের কিউআর কোডটা আমাকে দিন, আমি এক্ষুনি সব টাকা পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্টটা হয়ে গেলেই তো আপনাদের বিশ্বাস হবে যে আমি আপনাদের সাথে কোনো ফ্রড করছি না, তাই না? না না ম্যাডাম, আপনি ভুল বুঝছেন, আমরা আপনাকে বিশ্বাস করছি। আপনি একদম চিন্তা করবেন না, আপনি আমাদের একটু সময় দিন, আমরা আপনার অর্ডারটা দ্রুত রেডি করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম ম্যাডাম। স্যার, আপনি প্লিজ স্টোর রুমে চাবিটা দিন, উনি কিন্তু এবার রেগে যাচ্ছেন। না হলে উনি অন্য কোথাও চলে যাবেন, আর তার উপরে তো উনি পেমেন্টটাও অ্যাডভান্স করে দিতে চাইছেন। অ্যাডভান্স পেমেন্ট করতে চাইছে? আমি তো একটা কথা বুঝতে পারছি না স্নেহা, যে এতগুলো অর্ডার দিয়ে উনি করবেনটা কি? স্যার, আমি ওনাকে ঠিক এই কোশ্চেনটাই করেছিলাম যে ওনার বাড়িতে কোনো অনুষ্ঠান আছে কিনা, কিন্তু উনি বললেন যে উনি নাকি এই খাবারগুলো গরিব মানুষদের খাওয়াবেন। গরিবদের খাওয়াবেন? আচ্ছা ঠিক আছে, এই নাও চাবি, তুমি গিয়ে খাবারটা রেডি করো। কি চাইছেন উনি আসলে? উনি কি সত্যি গরিব মানুষকে খাওয়াতে চাইছেন? তাহলে তো একটা রান্নার লোক ধরে নিতে পারতেন। সেটা না করে উনি এত বড় রেস্টুরেন্টে এতগুলো মানুষের অর্ডার দিয়ে দিলেন। কিছু তো একটা গন্ডগোল আছে। আমি এক কাজ করি, নিজে গিয়ে দেখি। এক্সকিউজ মি ম্যাম। হ্যাঁ বলুন। ম্যাম, আপনি এখনই একটা অনেক বড় অর্ডার দিলেন, তা আমি কি জানতে পারি এত বড় অর্ডারটা আপনি কি কারণে দিলেন? উনি কি করবেন আপনি এত খাবার? আরে আপনার প্রবলেমটা কি? আমি যে অর্ডারটা দিয়েছি আপনারা সেটা রেডি না করে আমার কাছে এসে কৈফিয়ত চাইছেন। ম্যাম, আমার কোনো কথায় খারাপ লাগলে আই এম সো সরি। আমার ওয়েটার বলল আপনি নাকি গরিব মানুষের মধ্যে খাবারগুলো বিলিয়ে দেবেন, আর তাই যদি হয়ে থাকে তাহলে আপনার এত বড় অর্ডার দিতে হবে না। আমি একটা শেফের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি তার সাথে যোগাযোগ করে নিন। সবকিছু তাহলে কম খরচা হয়ে যাবে আর আপনারও সুবিধা হবে। দেখুন, আপনাকে অত ভাবতে হবে না, আমার কাছে কুক আছে আর সব ব্যবস্থাও আছে। আমার শুধু খাবার লাগবে, তাও আবার এই রেস্টুরেন্ট থেকেই। আপনি যদি না দিতে চান তাহলেও কোনো ব্যাপার না, বাইরে আরো অনেক রেস্টুরেন্ট আছে, আমি বরং সেখানেই চলে যাব। ওকে?
সরি ম্যাম, আমার কথা কিছু মনে করবেন না, আমি এক্ষুনি অর্ডারটা রেডি করছি, আপনি একটু ওয়েট করুন। দাঁড়ান, টাকার কথা শুনেই লোভে পড়ে গেলেন? আমাকে দেখে আপনার কিছু মনে পড়লো না? না, আমি চিনতে পারলাম না আপনাকে, কে আপনি? কি করে মনে পড়বে? আপনি তো এখন অনেক বড় হয়ে গেছেন। আমি আপনাকে মনে করাচ্ছি। আমার নাম যাই হোক না কেন, আমি আপনার ছোটবেলার বান্ধবী ছিলাম। কিছু মনে পড়লো অফিসার? আমি যখন আমার ভাইয়ের সাথে এখানে খাবার খেতে এসেছিলাম, তখন আপনি আমাকে ঠিক কতটা অসম্মান করেছিলেন, কতটা অপমান করেছিলেন। খাবারটা ভালো ছিল না ভাই? হ্যাঁ দিদি, খুব ভালো ছিল। ম্যাডাম, আর কিছু লাগবে? না দিদি, আর কিছু লাগবে না। ঠিক আছে ম্যাডাম, এই নিন আপনার বিল। দিদি, কত টাকা বিল হয়েছে? ভাই, 2000 টাকা বিল এসেছে, কিন্তু আমাদের কাছে তো এত টাকা নেই। বলছি দিদি, এরকম কি হতে পারে যে আমরা কিছু টাকা এখন দিই আর কিছু টাকা যদি পরে দিয়ে যাই? ম্যাডাম, আমি তো এভাবে কমাতে পারবো না। আর আপনি আমাকে ক্ষমা করবেন, আমি তো আপনাদের চিনি না জানি না, আমি তো ধারও দিতে পারবো না। আসলে ম্যাডাম, আমাদের রেস্টুরেন্টের তো কিছু পলিসি আছে। দেখুন না, যদি কিছু কমানো যায়। ম্যাডাম, এটা কোনোভাবেই সম্ভব নয়, প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। ভাই, তোর কাছে কত টাকা আছে? দিদি, আমার কাছে তো মাত্র 500 টাকাই আছে। আমার কাছেও তো 500 টাকাই আছে। এই নে। কিন্তু ভাই, এতে কি হবে? 1000 টাকায় তো কিছুই হবে না। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, ডেফিনেটলি, একদম। দিদি, আপনি একটু ওনাকে ডেকে দিন না। ওই যে যে কালো রঙের কোট পরে দাঁড়িয়ে আছে, ওনাকে। উনি তো এখানকার বস। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু ওনাকে ডেকে দিন, আমি ওনার সাথেই কথা বলবো। শিওর। হ্যাঁ ভাই, আর কোনো অসুবিধা হবে না। এবার মালিক আসছে, আর এখানকার যে মালিক সে আমার ছোটবেলার বন্ধু। আমি ওকে বলবো যে আমাদের কাছে অত টাকা নেই, আর দেখবি ও আমাদেরকে কিছু বলবেও না। আর ভাই শোন না, আমরা না ওকে বলে যাব যে আমরা পরে এসে টাকাটা ঠিক ওকে ফেরত দিয়ে যাব, ঠিক আছে? স্যার, ওখানে যারা বসে আছে না, ওরা আপনার সাথে বিলের ব্যাপারে কথা বলতে চায়। ওই আর এখন বিলের ব্যাপারগুলো আমাকে বলে দিতে হবে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। ওকে স্যার। হ্যাঁ বলুন। আরে অভি, কেমন আছিস? কি অভি স্যার বলুন? আর হ্যাঁ, তুই না, আপনি করে কথা বলুন। আসলে বিলে না 2000 টাকা হয়েছে, আর আমাদের কাছে এখন অত টাকা নেই। আপনি এই 1000 টাকাটা রাখুন, আমরা কদিন পরে এসে বাকি টাকাটা দিয়ে যাব। কেন, ধর্মশালা খুলে রেখেছি নাকি আমি এখানে? সস্তায় কেন দেবো? চুপচাপ 2000 টাকা পে করুন, তারপর যান এখান থেকে। অভি, না মানে স্যার, আজকে তো আমার ভাইয়ের জন্মদিন, আমি সেই কারণেই আপনাকে বলছি। আমি খুব তাড়াতাড়ি এসে আপনাকে বাকি টাকাটা দিয়ে যাব। আপনি এখন এই টাকাটাই রাখুন। আপনি তো আমার ছোটবেলার বন্ধু, বলুন, আমার জন্য তো আপনি এইটুকু করতেই পারেন। এক কাজ করি তাহলে, আমি এখানে যতজনের জন্মদিন ততজনের ডিসকাউন্ট করে দিই আমি। এটাই করা বাকি আছে আমার, এটা আমার বিজনেস, বুঝেছেন? আর হ্যাঁ, এখানে না এই সমস্ত জিনিস চলবে না, চুপচাপ বিলটা মেটান আর চলে যান এখান থেকে। আপনি তো আমাকে চেনেন, বলুন, আমার উপর এইটুকু বিশ্বাস রাখুন। এই যে এই সমস্ত বন্ধু বান্ধব বাইরে গিয়ে হবে, হ্যাঁ? যদি আমি বন্ধুত্ব মেটাতে থাকি তাহলে আমি কামাবোটা কি? চুপচাপ বিলটা মেটান আর যান এখান থেকে। আর যদি না মেটাতে পারেন, আপনাদের জন্য একটা অল্টারনেটিভ ব্যবস্থা রয়েছে। আপনার ভাইকে বলুন না এখানে ঝাড় দিয়ে দিতে, আর আপনি এখানে বাসন মেজে নেবেন। সারাদিন যদি কাজ করে তাহলে আমার 1000 টাকাটা উঠেই যাবে। ওয়েটার, কাজ করা এদেরকে দিয়ে, যাতে পালিয়ে না যায়। অভি, অভি ভাই, কোনো ব্যাপার না, তুই এখানে বস, আমি ভেতরে গিয়ে কাজ করে আসছি। দাঁড়া দিদি, আমি যাচ্ছি তোর সাথে, চল। মনে পড়লো এবার তোর? তুই হয়তো সেই দিনটা ভুলে গেছিস, কিন্তু আমি ভুলিনি। ওই দিনটা আমি আজও মনে রেখেছি। কত অপমান করেছিলি তুই আমাকে। আমি ভেবেছিলাম কি আর হবে, আমি তোর রেস্টুরেন্টে যাব,
তুই আমার বন্ধু, আর তোর রেস্টুরেন্টে এসে আমি আমার ভাইয়ের বার্থডে ভালোভাবে সেলিব্রেট করতে পারবো। কিন্তু তুই কি করেছিলি? তুই তোর আসল রূপটা আমাকে সেদিন দেখিয়ে দিয়েছিলি। তুই আমাকে বুঝিয়ে দিয়েছিলি যে টাকার জন্য তুই কতটা নিচে নামতে পারিস। তুই একটা অনেক বড় লোভী মানুষ। আচ্ছা অভি, তুই কি জানিস আমি এখন কোন পোস্টে আছি, আমি কি হয়ে গেছি? তোর থেকে পাওয়া ওই আঘাত থেকে আমার মধ্যে অনেক মোটিভেশন চলে এসেছিল, আর আমি অনেক পরিশ্রমও করেছিলাম তারপরে। আর এখন এখন আমি একটা অনেক বড় কোম্পানির সিইও। ও, এখনো তোর পেমেন্টটা করা হয়নি না? এক সেকেন্ড। অনেক বড় পেমেন্ট, তাই লোভে পড়ে গেছিস বল? এই নে আমার কার্ড, যত টাকা পেমেন্ট নেওয়ার আছে নিয়ে নিস। আর হ্যাঁ, টিপস হিসেবে 5,000, 10,000 যত টাকা রাখার ইচ্ছা রেখে নিস। নে ধর। কোনো ব্যাপার না, কার্ডটা আমি এখানেই রেখে যাচ্ছি। যত টাকা নেওয়ার নিয়ে নিস। আমি 1 ঘন্টা পরে আসবো, ততক্ষণে আমার খাবারটা রেডি করে দিস। আর আমি যদি নাও আসি তাও কোনো ব্যাপার না, গরিবদের মধ্যে খাবারটা বিলি করে দিস। এইটুকু ভালো কাজ তো তুই করতেই পারিস, বলা যায় না, হতেই পারে যে তোর পুরনো পাপগুলো কিছুটা মুছে যাবে। অভদ্র ছেলে একটা।